প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এর মধ্যে বেশ কিছু ক্লাস সম্পূর্ণ করেছি এবং আশা করি তোমরা বাসায় তোমাদের অনুশীলন কার্যক্রম বজায় রেখেছ। এখন তোমাদের পরীক্ষা চলার কথা, তোমাদের দ্বিতীয় পর্ব পরীক্ষা চলছে। এ অবস্থায় তোমাদের ক্লাসের চাইতে বাসায় অনুশীলন কার্যক্রম বেশি জরুরি বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের অনুশীলন কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাবে। আর এর মাঝে আমি যে ক্লাসটি নিচ্ছি সেটিও বাসায় অনুশীলন করবে। তোমরা পরীক্ষাকে যথাযথ গুরুত্ব দিবে। পরীক্ষার খাতায় তোমাদের নাম, রোল লিখবে। এরপরে কি করবে? তোমাদের অভিভাবকের তত্ত্বাবধানে বাসায় নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষা শেষে আমরা যে কোনো শিক্ষার্থীর কাছে ফোন দিয়ে অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে খাতা দেখতে চাইতে পারি। তাহলে আমরা দেখব যে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিয়েছো কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা কখনোই মনে করবে না যে স্যার আমার কাছে ফোন দেবে না। আজকে আমরা যে কোনো শিক্ষার্থীর কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছবিটি গত ক্লাসেও দেখেছো। তার মানে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে? আবহাওয়া এবং জলবায়ু। এই ছবিটি আরো একটি জিনিস নির্ধারণ করে, আরেকটি দিক নির্দেশ করছে, আরেকটি বিষয় নির্দেশ করছে। কি বলতে পারো তোমরা? দেখো তো, এই পৃথিবীতে একটি গাছ দেখা যাচ্ছে। গাছের অর্ধেকে কি নষ্ট হয়ে গেছে, মরে গেছে, আর অর্ধেক জীবিত রয়েছে। পৃথিবী দেখো অর্ধেক শুকিয়ে গেছে, অর্ধেক ভালো রয়েছে। তাহলে এটি কেন হয়? এই যে সমস্যাটা হচ্ছে, এটি হচ্ছে কি কারণে? এটি হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে। আমরা গতদিন আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জলবায়ুর পরিবর্তন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শেষে আমরা জলবায়ুর পরিবর্তন কি তা বলতে পারবো এবং জলবায়ুর পরিবর্তনের বিভিন্ন কারণ ব্যাখ্যা করতে পারবো, আর গ্রিন হাউস ইফেক্ট ব্যাখ্যা করতে পারবো। জলবায়ুর পরিবর্তন কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে শিখেছো জলবায়ু কাকে বলে। জলবায়ু হচ্ছে বহু বছরের আবহাওয়ার গড় ফলকে জলবায়ু বলে। তাহলে জলবায়ুর পরিবর্তন কি? ধরো সকালে মেঘ দেখলে দুপুরে মেঘ নেই, এটা কি জলবায়ু পরিবর্তন হলো? না শিক্ষার্থী, এটি জলবায়ু পরিবর্তন নয়। সকালে মেঘ, প্রচন্ড বৃষ্টি, বিকেলে দেখলে যে না আবার রোদ বের হয়েছে, তুমি খেলতে যাওয়ার সুযোগ পাচ্ছ। এটা কি পরিবর্তন? এটি আবহাওয়ার পরিবর্তন। এটি আবহাওয়াটা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কিন্তু জলবায়ুটা পরিবর্তন হয় কিভাবে? জলবায়ু পরিবর্তন হয় খুব ধীরে ধীরে। জলবায়ুর পরিবর্তন কাকে বলে? যে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। আবারও বলছি, আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, জলবায়ু পরিবর্তন, দেখো যে জলবায়ু পরিবর্তনটা আমরা কিভাবে নির্ধারণ করি। এমন এক সময় ছিল যে আগে কিন্তু এত বজ্রপাত হতো না। এখন দেখবা যে বৃষ্টি হলে প্রচন্ড বজ্রপাত হয়। এটি কি কেন হচ্ছে? জলবায়ুর পরিবর্তনের কারণে। নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আগে নদীতে অনেক পানি ছিল, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে? জলবায়ুর পরিবর্তনের কারণে। তারপরে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এটি কি কারণে হচ্ছে? জলবায়ুর পরিবর্তনের কারণে। তারপরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগে যেখানে একটা শীতল আবহাওয়া থাকতো, সেটি না হয় এখন অনেক গরম। এই ধরনের পরিবর্তনকে বলা হয় জলবায়ুর পরিবর্তন। তো জলবায়ুর পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে।
জলবায়ু পরিবর্তনের ফলে কি ঘটতেছে দেখো, বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। জলবায়ু পরিবর্তনের ঘটনে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। বৈশ্বিক উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলা হয়? বৈশ্বিক উষ্ণায়ন বলে। তোমরা বুঝতে পেরেছো যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে পৃথিবীর তাপমাত্রার এই বেড়ে যাওয়াকে আমরা কি বলছি? বৈশ্বিক উষ্ণায়ন। আর এই বৈশ্বিক উষ্ণায়নটা কি কারণে ঘটতেছে? বৈশ্বিক উষ্ণায়নটা ঘটতেছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। দেখো যে পৃথিবীতে আমরা কি করছি? আমরা প্রতিনিয়ত বৃক্ষ নিধন করছি, গাছপালা ধ্বংস করছি, গাছপালা কাটতেছি। গাছপালা কাটার কারণে এই প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। আমরা বেশি বেশি করে কলকারখানা চালাচ্ছি। কলকারখানাতে কি হচ্ছে? কলকারখানাতে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এই কালো ধোঁয়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট দেখা দিচ্ছে। গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। আর এই পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাওয়াকেই বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি ঘটতেছে? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, তারপরে হিমবাহ গলে যাচ্ছে। হিমবাহ গলার অর্থ হচ্ছে যে এখানে ধরো যে তোমরা হিমালয় পর্বতের কথা শুনেছ, এইসব জায়গায় কি রয়েছে? অনেক অনেক আইস রয়েছে, অনেক বরফ রয়েছে। এই বরফগুলো গলে পানিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই বরফগুলো বরফ থাকে একান্ত প্রয়োজন। তাহলে এভাবে পৃথিবীর উষ্ণায়নের ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। যেমন কি বললাম যে পৃথিবীর বরফগুলো গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে গ্রিন হাউস কি? আমি যে বললাম গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউসটা আসলে কি? শীত প্রধান দেশে যেখানে সবসময় তুষারপাত হয়, অনেক দেশ রয়েছে, তোমরা দেখেছো, টিভিতে দেখেছো, জিওগ্রাফি চ্যানেলে দেখেছো যে সেখানে কি হয়? সবসময় তুষারপাত হয়। তো সেখানে ফসল ফলানো খুব কঠিন। একটা চারা গাছ রোপণ করবে বা অন্য কোনো গাছ রোপণ করবে, সেই গাছটা কি হবে? তুষারপাতের কারণে তার উপরে যদি আইস জমা হয়ে থাকে তাহলে কি সেটা হবে? সেই গাছ জন্মাতে পারবে না। সেই কারণে কি করা হয়? কাঁচের ঘর তৈরি করা হয়। একটা চারা রোপণ করে সেখানে একটা কাঁচের ঘর তৈরি করা হয়, বা অনেকগুলো একটা ফার্ম, সেই ফার্মটা কি করা হয়? কাঁচের ঘর দিয়ে ঢেকে দেওয়া হয়। এই কাঁচের ঘরের মধ্যে দেখো এইরকম কাঁচের ঘর তৈরি করা হবে, আর ভিতরে কি থাকবে? গাছ। সূর্যের আলো থেকে, সূর্য থেকে তাপ এসে কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করবে, কিন্তু এই তাপটা আর বের হতে পারবে না। আবারও বলছি, সূর্যের তাপ এসে এই কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করবে, কিন্তু এই তাপ সহজে বের হতে পারবে না। তখন এই তাপ থেকে এই উদ্ভিদগুলো কি করবে? শক্তি সঞ্চয় করবে। যখন তুষারপাত হবে, সেই তুষার কি এখানে গাছের উপরে পড়লো না। তুষারপাতটা হলো কোথায়? এই কাঁচের উপরে। তারপরে যখন আস্তে আস্তে একসময় সূর্য দেখা দেবে, রোদ উঠবে, তখন তুষারটা গলে যাবে। গলার ফলে এই তাপটা আস্তে আস্তে কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করবে। এখান থেকেই উদ্ভিদগুলো শক্তি নিয়ে বড় হবে। এই যে কাঁচের ঘর, এই ঘরটাকে বলা হয় গ্রিন হাউস। প্রিয় শিক্ষার্থী, এই কাঁচের ঘরকে কি বলা হয়? গ্রিন হাউস। তোমরা ভুল করে বলে ফেলে এই কাঁচের ঘরকেই বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। না, কাঁচের ঘরকে গ্রিন হাউস ইফেক্ট বলে না, কাঁচের ঘরকে বলা হয় গ্রিন হাউস। উদ্ভিদগুলো গ্রিন বা সবুজ, আর এই সবুজ রাখার জন্য এটাকে বলা হয় গ্রিন হাউস, অর্থাৎ সবুজের ঘর। তাহলে গ্রিন হাউস ইফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এই গ্রিন হাউসের সঙ্গে তুলনা করে গ্রিন হাউস ইফেক্টকে বর্ণনা করা হয়েছে। আমি যে বললাম পৃথিবী থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত হচ্ছে, কলকারখানা থেকে বা বিভিন্ন উপায়ে কালো ধোঁয়া নির্গমনের ফলে এই যে কার্বন ডাই অক্সাইড, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে একটা স্তর তৈরি করতেছে। দেখো যে কাঁচের ঘর যেভাবে একটা আবরণ তৈরি করে, ঠিক সেভাবে এই কার্বন ডাই অক্সাইডটা একটা স্তর তৈরি করেছে। এই স্তর ভেদ করে সূর্যের তাপ পৃথিবীতে প্রবেশ করতেছে, কিন্তু এখান থেকে যখন বের হয়ে যাবে গিয়ে এই স্তরে বাধা পাচ্ছে। ঠিক কাঁচের ভিতরে যেমন সূর্যের তাপ প্রবেশ করে, বের হতে পারে না, ঠিক সেইভাবে সূর্যের তাপ কার্বন ডাই অক্সাইডের স্তর ভেদ করে ভিতরে ঢুকছে, কিন্তু বের হয়ে যেতে পারছে না। তখন এগুলো পৃথিবীকে, এই তাপটা তখন কি করছে? পৃথিবীর ভিতরে অভ্যন্তরেই রয়ে যাচ্ছে। পৃথিবীর অভ্যন্তরে এই তাপটি থেকে যাওয়ার কারণে পৃথিবী আস্তে 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 আস্তে
উত্তপ্ত হয়ে উঠতেছে, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এই ঘটনাকেই বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। ওষুধ খেলে যেমন সাইড ইফেক্ট থাকে, যেটা ক্ষতিকারক, সেটাকে আমরা বলি কি সাইড ইফেক্ট। তো এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তাহলে গ্রিন হাউস আর গ্রিন হাউস ইফেক্ট কি এক? না, গ্রিন হাউস হচ্ছে কাঁচের ঘর, যেখানে সবুজ শাকসবজি বা গাছপালা উৎপাদন করা হয়। আর গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে গ্রিন হাউসের সঙ্গে তুলনা করে গ্রিন হাউস ইফেক্ট বর্ণনা করা হয়েছে যে সূর্যের তাপটা পৃথিবীতে আসতেছে, কিন্তু এখানে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের যে স্তর রয়েছে তা ভেদ করে পৃথিবী থেকে চলে যেতে পারছে না, যার ফলে এই অতিরিক্ত তাপ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। তোমরা তোমাদের বই থেকে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে জেনে নেবে। গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটতেছে। তাহলে জলবায়ু পরিবর্তনের মূল কারণটা হচ্ছে কি? গ্রিন হাউস ইফেক্ট। জলবায়ু পরিবর্তনের কারণে তাহলে কি হচ্ছে? দেখো দেখো পৃথিবী তাপমাত্রা বেড়ে যাচ্ছে, উদ্ভিদগুলো মরে যাচ্ছে, পৃথিবী শুষ্ক হয়ে যাচ্ছে। আর কি ঘটতেছে? হিমবাহ, এই যে দেখো পাহাড়ের উপরে যে বিভিন্ন রকম আইস পড়ে আছে, হিমবাহগুলো অতিরিক্ত মাত্রায় গলে যাচ্ছে। আর হিমবাহ গলার ফলে কি হচ্ছে? অতিরিক্ত বন্যা দেখা দিচ্ছে। বিভিন্ন সময়ে যে মাত্রা অতিরিক্ত বন্যা দেখা দিচ্ছে, এটাও জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর কি ঘটে? দেখো জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পায় বা বৃদ্ধি করবে। হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে সমুদ্রের পানিটা কি হবে? নদীর পানিতে প্রবেশ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর তো পরিবর্তন হচ্ছে, এই জলবায়ুর পরিবর্তনকে আমরা মোকাবেলা করব কি করে? আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের এই জলবায়ুর পরিবর্তন নিয়েই বেঁচে থাকতে হবে। তাহলে আমরা এই জলবায়ুর পরিবর্তনকে মোকাবেলা করব কি করে? জলবায়ুর পরিবর্তন মোকাবেলার জন্য আমাদের প্রথম কাজ হবে কি? জলবায়ু পরিবর্তনের হার কমানো। যেসব কারণে জলবায়ু পরিবর্তন হয় তার হারটা কমাতে হবে, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনকে কমিয়ে আনতে হবে। কিভাবে কমাবো? প্রথম কাজ হবে বৃক্ষরোপণ করা, অতিরিক্ত বৃক্ষরোপণ করা। একটা কথা আছে যে একটি বৃক্ষ কাটলে তোমাকে 3টি বৃক্ষরোপণ করতে হবে। তারপরে কি করতে হবে? ওই যে কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়ার নির্গমন রোধ করতে হবে, বা বিভিন্নভাবে যে কালো ধোঁয়াটা নির্গত হয় সেই কালো ধোঁয়ার নির্গমন রোধ করতে হবে, তাই না? পাহাড় পর্বত কেটে কাটা বন্ধ করতে হবে। আর কি করতে হবে? আমাদেরকে নদীগুলো ড্রেজিং এর মাধ্যমে তার সচলতা বজায় রাখতে হবে, তাই না? মাটি দূষণ, পানি দূষণ এগুলো রোধ করতে হবে। বিভিন্ন কীটনাশকের ব্যবহার কমাতে হবে। কলকারখানার বর্জ্য পদার্থ এগুলো যেন পানিতে মিশিয়ে পানি দূষিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আমরা জলবায়ুর পরিবর্তনের হারটা কমাতে পারি। আর কি করতে হবে? জলবায়ুর পরিবর্তনের হার তো কমছে, যদি কমানো সম্ভব হয়, আর পৃথিবীর যেভাবে চলছে তো যতটুকু কমছে, আর তারপরও জলবায়ু পরিবর্তিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অভিযোজন করতে হবে। অভিযোজনটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য যে পরিবর্তন, তাকে বলা হয় অভিযোজন। তোমরা শ্বেত ভল্লুকের নাম শুনেছ। শ্বেত ভল্লুক সাদা কেন? কারণ শ্বেত ভল্লুকটা কোথায় থাকে? এটি মেরু অঞ্চলে থাকে, এটি বরফ অঞ্চলে থাকে, আর এই কারণে সে অভিযোজিত হয়ে কি করেছে? তার রংটা সাদা হয়ে গেছে। তোমরা জিরাফ দেখেছ, তার লম্বা গলা কেন? এটি তার সে মরুভূমিতে কি করে? তার পাকস্থলীতে অনেকগুলো পানি জমিয়ে রাখতে পারে, এবং সেই যে খেজুরের পাতা খাবার জন্য তার গলাটা অনেক লম্বা। তাহলে এভাবে যে নিজেকে পরিবর্তন করা, এটাকে বলা হয় অভিযোজন। তোমরা জানো যে অনেক সময় গাছের পাতাগুলো সব পড়ে যায়। যখন গাছের প্রচ্ছেদনের হার কমে যায় তখন গাছের পাতা পড়ে যায়। এটি হচ্ছে গাছের একটা অভিযোজন।
তো গাছ নিচে থেকে মাটি থেকে যথেষ্ট পরিমাণে জলীয় পানি পাচ্ছে না, কিন্তু পানি প্রস্বেদন আকারে বের হয়ে যাচ্ছে পাতার মাধ্যমে। তখন কি করে, গাছ তার পাতা ঝরে ফেলে দেয়, যার ফলে তার প্রস্বেদন হয় না বা পানি আর গাছের পাতা দিয়ে বের হয়ে যেতে পারে না। তখন গাছটা বেঁচে থাকে, পরবর্তীতে তার আবার স্বাভাবিক অবস্থায় আসলে তার পাতা গজায়। তো এই ধরনের পরিবর্তনকে অভিযোজন বলে। তো অভিযোজন আমাদেরকেও করতে হবে। পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের নিজেদেরকেও অভিযোজিত হতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কি কি পরিবর্তন করতে হবে? কিছু পরিবর্তন আমাদের প্রকৃতিগতভাবেই আমরা পেয়ে যাব। এমন একটা সময় আসবে যে আমরা হয়তোবা তাপমাত্রা এখন 30 ডিগ্রিতে অনেক গরম লাগে, হয়তোবা তখন 50, 60, 70 ডিগ্রি তাপমাত্রা আমাদের কাছে সহনীয় মাত্রায় চলে আসবে। আর কি করতে হবে? আমাদেরকে ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, এগুলো করতে হবে। যদি বেশি বেশি বন্যা ঘূর্ণিঝড় হয় তাহলে তো আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে। উপকূলীয় বন সৃষ্টি করতে হবে। বন সৃষ্টি মানে বেশি বেশি বৃক্ষরোপণ। লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করতে হবে। যদি সমস্ত সমুদ্রের পানি বৃদ্ধি পেয়ে সমস্ত মাটি লবণাক্ত হয়, তাহলে লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় সেই সব উদ্ভিদ জন্মাতে হবে। জীবনযাপনের ধরন পরিবর্তন করতে হবে। আর কি, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো, অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমাদেরকে সচেতন হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পেরেছো জলবায়ুর পরিবর্তন কি, এই জলবায়ুর পরিবর্তন কেন হচ্ছে, গ্রিন হাউস কি, গ্রিন হাউস ইফেক্ট কি, এবং জলবায়ুর পরিবর্তন আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। তোমাদের জন্য এখানে কিছু মূল্যায়ন রয়েছে। দেখো তোমরা, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? কোনটি? কার্বন ডাই অক্সাইড। জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? হঠাৎ, দ্রুত, মাঝে মাঝে, ধীরে ধীরে না, জলবায়ু খুব ধীরে ধীরে পরিবর্তিত হবে। জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। কোনটি জলবায়ু পরিবর্তন হ্রাস করে? কয়লা বা তেলের ব্যবহার, সৌরশক্তির ব্যবহার, বনভূমি ধ্বংস, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। জলবায়ু পরিবর্তন হ্রাস করবে সৌরশক্তির ব্যবহার, কারণ সৌরশক্তি অফুরন্ত, এটি শেষ হবে না। এটি পরিবেশকে দূষিত করে না, এখান থেকে কালো ধোঁয়া নির্গত হয় না। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? ঘূর্ণিঝড়, হারিকেন, কালবৈশাখী, বন্যা। ঘূর্ণিঝড়ও বাংলাদেশে হয়, কালবৈশাখীও হয়, বন্যাও হয়। হারিকেনটা বাংলাদেশে হয় না, তাহলে হারিকেন হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর শিখা ও লেখা। তোমরা এই অধ্যায়ের সমস্ত বিষয়গুলো রিভিশন করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদেরকে।